পর্যায়ে আপনাদের কৃতি সন্তান, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, বাংলাদেশের আইকন বৈজ্ঞানিক হুমায়ুন কবির ভাইকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই এখন বক্তৃতা করছেন বৈজ্ঞানিক হুমায়ুন কবির হুমায়ুন ভাই। সুধীবৃন্দ, ল এনফোর্সমেন্ট বাহিনীর যারা সুরক্ষার ব্যবস্থা করছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার সঙ্গে করার জন্য বা আমাকে দেখার জন্য, এই কষ্ট করে এই রোদে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আজ থেকে 20 বছর আগে এসেছিলাম। এর মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, যা যেখানে টাকায় সেদিকেই তার অনেক পরিবর্তন লক্ষ্য করছি। ঢাকায় এসে আমি ঢাকাকে চিনতে পারিনি, এত পরিবর্তন হয়েছে। তো সেরকম পরিবর্তন আমাদেরও হয়েছে যারা আমরা যেখানে থাকি। জ্ঞান বিজ্ঞানেরও উন্নতি হয়েছে এবং আমার যে কাজ আমি করি, যে বিজ্ঞান বা রিসার্চ নিয়ে থাকি, সেখানেও উন্নতি হয়েছে অনেক। এবং আমি যখন এসেছিলাম 20 বছর আগে, তখন আবার আবিষ্কার ছিল একটা, এখন আমার আবিষ্কার হলো 2টা। তো তখন আবিষ্কার করেছিলাম আমি রিমোটলি কন্ট্রোল হেলিকপ্টার, ফুল সাইজ হেলিকপ্টার। ইউএস গভর্নমেন্টের, আমেরিকান গভর্নমেন্টের, সেই আর্মির মাইকম বলে মিসাইল কমান্ড সিস্টেমের আন্ডারে। তো সেটা 5 জন মানুষ ধরতে পারার মতো এত বড়, কিন্তু ওটা মানুষবাহী না, এটা হলো রিমোটলি কন্ট্রোল পাইলটবিহীন। তারপর আমার দ্বিতীয় আবিষ্কার সেটা হচ্ছে V-22 অস্প্রে। এগুলো সব ইংলিশ নাম, হয়তো এতটা বলে বোঝানো যাবে না, তবে এটা নাম আর কি, যেমন রহিম নাম ওরকম নাম V-22 অস্প্রে। ওর মধ্যে প্রায় 46 জন মানুষ ধরে, এত বড় সেটা। $75 মিলিয়ন হলো তার দাম। সেটা শুধু ইউএস গভর্নমেন্টের জন্য এখন, কিন্তু এটা সিভিলিয়ান বা সাধারণ জনগণের জন্য ব্যবহার করা যেতে পারে যদি কোনো দেশ কিনতে চায়। আবিষ্কার তো আবিষ্কারই, এটা যখন মানুষ গ্রহণ করে সেটা কোনো আমাদের দেশেরও কাজে লাগবে যদি আমাদের দেশের সরকার এটা কিনতে পারে। তো যখন আমরা কিছু বানাই, আবিষ্কার করি, এটা কোনো একটা বিশেষ কোনো দেশের জন্য সেটা হয় না, এটা সারা পৃথিবীর সব মানুষের উপকারের জন্য করা হয়। তো সেই উপকারটা পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে পৌঁছতে একটু সময় লাগে, এটা দুনিয়ার নিয়ম। তো একদিন না একদিন এই বাংলাদেশেও সেই তার সুবিধাটা ভোগ করবে, আপনারাও সেটা ভোগ করবেন। তো এখন আমি যে কাজ করছি যেগুলো, এটা হলো হেলিকপ্টারের উপর। আমি আবার কাজ করছি বিমানের উপর। বিমানের আপনারা নাম হয়তো জানেন কিনা জানি না, 777 বোয়িংয়ের যে মডেলটা, বাংলাদেশের গভর্নমেন্টে বাংলাদেশ বিমান বলে যে একটা বিমান কোম্পানি আছে, তারাই সেই বিমানগুলো কিনে বোয়িং থেকে, যে কোম্পানিতে আমি কাজ করি, ওটা আমাদের বিমান। তো এর মধ্যে যে কয়টা মডেলের বিমান এরা কেনে, এর মধ্যে যেটা সবচেয়ে বড়, সেটারও ডিজাইনের আমার অবদান আছে। সেটা 1996 সনে আমি সেটা উপর ডিজাইনের উপর কাজ করি। 1998 সনে ওটা সার্টিফিকেট পেয়ে তারা পৃথিবীতে সেটা ভ্রমণ করে। আমার বাংলাদেশের আছে কিনা আমি জানি না, হয়তো থাকবে দু একটা। তারপরে যেটা হচ্ছে ড্রিম লাইনার বলে 787, বাংলাদেশে অনেকগুলো আছে, 6টা কিংবা 7টা হবে। ওরকম আমাদের কোম্পানির বিমানই প্রায় 90 ভাগ। এখন শুনলাম এয়ারবাসের বিমান কিনছে, কেনা ভালো, আমাদের প্রতিযোগী। কিন্তু তার জন্য আমার যে অবদান, সেটা কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি বিশেষে না, এটা হলো বিজ্ঞানের উপর। তো ওরকম আরও ভবিষ্যতে যদি আমার যে এখন বয়স হয়েছে আর বাকি যে কয়েকদিন আমার কাজ করার যে বয়স হয়েছে, আমি অক্লান্ত পরিশ্রম করে যাব, আরও কিছু আবিষ্কার করা, আরও কিছু বানানো, যেন সব জনগণের যাতে উপকার লাগে, এটাই হচ্ছে। তাছাড়া আবার আমি ইউনিভার্সিটির সঙ্গে আমি জড়িত। আমি ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকি। আমার আন্ডারে ছাত্ররা ডক্টরেট ডিগ্রি করে, পিএইচডি করে ইঞ্জিনিয়ারিংয়ে।
তো আগে ক্লাস 7 পড়াতাম, এখন আর পড়াই না, বয়স হয়ে গেছে, এখন রিটায়ার করেছি, কিন্তু ডক্টরের ডিগ্রিটা আমি এখনো দিয়ে থাকি। আমার হাত দিয়ে সেটা অনুমোদন না হলে পরে পিএইচডি বা ডক্টরের ডিগ্রি পাবে না। তো সেটা আমি এখনো সেটা নিয়ে আমি এখনো জড়িত। তো এখন আসছি ঢাকায় আমার এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস ইউনিভার্সিটি, সেখানে আমাকে অভিনন্দন দেবে তারা। ওখানে আমাকে বক্তৃতা দিতে হবে আমার আবিষ্কার সম্পর্কে। তারপরে প্রাইম ইউনিভার্সিটি আছে, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সেখানে হবে। বুয়েটের সঙ্গে এখনও অ্যাপয়েন্টমেন্ট হয় না, ওরা চেষ্টা চালাচ্ছে। তো এইগুলা, এই যে উনি বললেন, চেয়ারম্যান সাহেব বললেন যে জ্ঞানের ব্যাপার, তো জ্ঞানের ব্যাপারে সবসময় এরকম সহযোগিতা হয়, যেটা ক্লাসে পাঠ্য যে বইয়ের মধ্যে সেখান থেকে তো সবাই শিখে, জ্ঞান বিজ্ঞান আছে, সেই সমস্ত জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলতে আমেরিকান গভর্নমেন্টের কোনো বাধা নেই আমার। কিন্তু যেটা আমি আবিষ্কার করেছি সেটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। কিন্তু তার জেনারেল যে শিক্ষাটা দেওয়া হয়, কীভাবে বানায় বা এরকম জেনারেলভাবে যে সমস্ত শিক্ষা দেওয়া হয় ইউনিভার্সিটিতে, সেই নিয়ে আমি কথা বলতে পারবো এবং সেটা আমি বলেও যাব। তো সেই ব্যাপারে সেই সহযোগিতা আমার আগের থেকে চলছে, এখনও চলবে, ভবিষ্যতেও থাকবে। কাজেই আমার দিক থেকে আমার যতদূর সম্ভব আমি করে যাব এবং করছি, এবং ভবিষ্যতের জন্য করতে পারি তার জন্য আমাকে দোয়া করবেন। আপনারা যারা সুধীমণ্ডলী আছেন সবাই আমার জন্য দোয়া রাখবেন। এই বলে আমি আজ আপনাদের কষ্ট থাকে, কষ্ট করতে পারেন, আমি দুই মিনিটের জন্য আমি জবাব দেবো। বড় তাহলে আমি ছোট করি একটা কথা বলি। হ্যাঁ বলেন। কথাটা হইলো, আপনার কয়েক মতন এই বয়স হয়ে থেকে, আমরাও 10 বয়স হয়ে থেকে, আমার পিতাও ওখান আলাদিনই তো রাখছে, সবাই তো দুদিন আগে চলে যাবো না। আমার কথাটা হইলো, আমরা যে পাপন যে টানা বা কিশোরগঞ্জের দিলাম যে বাসিন্দা, আমরা এলাকার লাগে একটা অনুদান যেটা করে তো গেলেন, এই কথাটা লাগি একটা যে কোনো একটা স্মৃতি তৈরি যাওয়া হয়। তাহলে আমরা বললো আমরা পুরো অন্য কইতারে, তাহলে হুমায়ুন কবিরে এই আতুলটির মধ্যে বা এই ভাবন দানার মধ্যে এই জিনিসটা তৈরি গেছে, এইটাতে হয় একটা স্মৃতি। কিশোরগঞ্জের মধ্যে পাখি শিক্ষাটা সবচেয়ে বেশি। আমার একটা চাহিদা হচ্ছে, আমরা যেহেতু বিজ্ঞানী মানুষ, পাখিতে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা মাধ্যমিক করা যায় কি না। আমি দেখবো তাহলে আপনাদেরকে আমি আটকে রাখবো না। নামাজের সময় নামাজ পড়ুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আমি যেন আবার আসতে পারি আপনাদের দেখা, যদি তাহলে আমার দেখতে পারি।